বাড়িতে এসছি, তুমি কি ঝটপট আমার সাথেই তো তুমি ছিলে, বাড়ি এসে এত তাড়াতাড়ি রান্না করতে পারলে। তারপরে বেগুন ভাজা, কচুর শাক, আর তারপরে কি মাছের ঝাল কড়াইয়ে তো রয়েছে, গরম গরম খাবো। কি সুন্দর তরকারি। না খেয়ে মানে আমার যেতেই দিল না। চাঁদপাড়ায় একটা অনুষ্ঠান ছিল, ওখান থেকে ধরে নিয়ে এসছে বাড়িতে। ওনাকেও দেখাও, ক্যামেরাম্যানের। এই ক্যামেরাম্যান এসছে সাথে ছবি তুলবে বলে। ক্যামেরাম্যান নাকি? মানে তুমি খাচ্ছ তো খাও তো। আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে আজকে দিদি ভাই, ঠিক আছে? আমাকে যাক, ঠিক আছে, আমি ক্যামেরাম্যান, কাছে ক্যামেরা স্বাধীন ধরছি তো নাকি? কেমন ধরা হয়েছে বন্ধুরা? একটু ভিডিওগুলো ছাড়বে, সবাই একটু বলবে। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট দেবে। আর খাওয়াটা সবে শুরু হয়েছে, এবার আর কি খাবে? একটু খা। খাচ্ছি তো। মাছটা যখন একটু রিভিউ দে বন্ধুরা, দেখো খুব সুন্দর লাগছে। কচু শাকটা খা। তো বেগুন সবে খেলি, ওটা তো মাছের তেল দিয়ে ভেজেছে। তুমি রান্না করো ভালোই তো। কখন করো তুমি? এত কাজ করো আবার রান্না করো। আমি সত্যি কথা, সবাই জানে যে আমি রান্না করি না, আমার বর রান্না করে। আর এই যখন কেউ কোনো বউ রান্না করে আর বরগুলো বসে বসে খায়, তখন আশ্চর্য হয়ে, যদি এরকম আমি করতাম আমার বর খুব খুশি হতো। কি যে যত্ন পেতাম তাহলে, সে মানে আর বলার মতন না। তুই তাহলে দাদাকে নিয়ে একদিন আসবি। তুই যখন ভালো রান্না করতে পারিস না, তা আমার বাড়ি রান্না হলে অবশ্যই আসবো। নিয়ে ভালো মন্দ হবে, না হলে নিয়ে আসবে, আমি ভালো মন্দ রান্না করে দেবো। এও তো মাছ দিয়ে করেছো, ভালো লাগছে তো খেতে। ভালো লাগছে কচু শাকটা? মাছ, ইলিশ মাছের মাথা, বিরাট ভালো লাগে। তুমি আবার কি খাচ্ছিস? আমি তোমার বাড়িতে এসেছি, তুমি যা যত্ন করলে। আমি একটু লবণ দিয়েছিলে পাতে? হ্যাঁ, এই মা লবণ খাই না তো। তাই করেছে। লবণ মেখেও নিয়েছি। থাক, দাঁড়ালো, আসলে খাওয়ার চেষ্টা করি। ভাত একটু ব্যাগ দেবো তো তোকে, ভাত। হ্যাঁ, আমি নেবো তো। এই তো নাও। এটা লাঠি দাও তো। এই একটা বিস্কুট দিন। আমি খেয়ে নিই। রাখো না হয় নাকি? শাক, দাঁড়াও। শাক, বেগুন ভাজা, তারপরে ইলিশ মাছের ঝাল। আমি ছাড়বো কেন? আমি কোথায় পাবো এরকম রান্না? কে দেবে আমাকে? বন্ধুকেই দেয়। কে দেবে? তুমিই বলো। কত কিছু রান্না করেছো। থালা পরিষ্কার, ভাত দেবা, এবার একটু বন্ধ করো, আবার পরে দেখেছো আবার ভাত। এখন আবার এই যে কাঁকড়া দিলে, ডিম দিয়ে খাওয়া প্রায় শেষের মুহূর্ত ছিল, কাঁকড়াটা দিল। এই যে আবার মাছটা পড়বে পাতে, ইলিশ মাছ, এরকম বড় চাকা। তাহলে আমি খাবো কত? আমার মানে পেটটা ফেটে যাবে তো আজকে। কতটা ভাত আবার আসলো। হ্যাঁ, না তা কি আছে, বাড়ি গিয়ে বরের রান্না আর খেতে হবে না। না, আজকে আমার রান্নাটা খেয়ে শুয়ে পড়বো। আমি যেই বরের রান্নার বলেছ, একটা অমলেটটাই বলেছি করতে হবে না। নিরামিষ। কি বলবে তবে? তুমি তো খেয়ে আসলে ইলিশ মাছ। বন্ধুগণ, আজকে আমার না মনে নেই, অজান্তে কিছু আজকে খেলে নিরামিষ, কিচ্ছু করা যাবে না। অজান্তে খেয়েছে। আর তো তোর বাড়িতে তো করছিস না, এটা আমার বাড়ি করছিস, তা কিচ্ছু হবে না। কেন ইয়ার ওর বার্থডে তো শনিবার ছিল, সঙ্গীতার, তো সেদিকে খেয়ে গেলি না, তা কি হবে? অন্য জায়গায় খেলে কিছু হয় না। সত্যি হচ্ছে ভাই না। ইলিশ মাছ, এটা বিশ্বাস হচ্ছে? ইলিশ মাছের ঝাল। সব রকম কেন দেখাচ্ছি বন্ধুরা? আমরা ব্লগার, জানোই তো, এই দেখাই আর কাজ করি সারাদিন, আর তো কাজ নেই আমাদের। খাওয়া দাওয়াটা কেমন হচ্ছে বুঝতে পারছি।